ঠিকানা এই বাংলায় হবে না, দখলদারের ঠিকানা এই বাংলায় হবে না। প্রিয় ভাইরা, আসুন আমরা আল্লাহ তাআলার কাছে বলি, হে আল্লাহ, এরা জালিম 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 জালিমদের যে পরিণতি তুমি যুগে যুগে করেছো, নমরুদকে দেখিয়েছো, ফিরআউনকে দেখিয়েছো, সর্বশেষ খুনি আওয়ামী লীগকে দেখিয়েছো। যদি এই নব্য জালিমরা যদি এদের কপালে হেদায়েত থাকে, দয়া করে দ্রুত হেদায়েত দাও। আমরা আর পারতেছি না, পুরো বাংলাদেশটাকে আবারও সেই মৃত্যু পুরোতে ফিরিয়ে নিচ্ছে। কপালে হেদায়েত থাকে, দ্রুত হেদায়েত দাও। আর যদি হেদায়েত না থাকে, আল্লাহ দয়া করে ধ্বংস করে দাও। নতুন করে আমরা কোন জালিমের হাতে আমাদের বাংলাদেশকে তুলে দিতে পারি না। আমরা কি পারবো? জুলাই আগস্টের সেই চেতনা নতুন করে বাংলাদেশে বাস্তবায়ন করতে আমরা কি পারবো? বাংলাদেশ তোমার ভয় নাই, জুলাই আগস্টে ভয় নাই। বাংলাদেশ তোমার ভয় নাই, 5ই আগস্টে ভয় নাই। বাংলাদেশ তোমার ভয় নাই, গণ অভ্যুত্থানে ভয় নাই। যদি নতুন করে বাংলাদেশের মাটিতে কেউ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করে, তাকে আওয়ামী লীগের মতোই পরিণতি ফিরিয়ে দেওয়া হবে। এই বাংলায় হবে না, চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না, দখলদারের ঠিকানা এই বাংলায় হবে না। সংগ্রামী উপস্থিতি, ছাত্র বন্ধুরা, আওয়ামী লীগের ফ্যাসিবাদী আমলেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাগুলোতে দাঁড়িয়ে একইভাবে স্লোগান দিয়েছি। আজকে যেভাবে ছাত্র বন্ধুরা প্রতিবাদ করছে, আওয়ামী লীগের আমলেও ঠিক একইভাবে এইভাবে আমরা প্রতিবাদ করতাম। ছাত্রলীগ আসতো, পিছনে দাঁড়িয়ে থাকতো, মিটিমিটি শয়তানের মতো করে হাসতো। আর সমাবেশ শেষ হয়ে গেলে অনেক ক্লাসমেট ছিল ছাত্রলীগের, হলে একসাথে গণরুমে ছিলাম, এরকম ছাত্রলীগ যারা ছিল ওরা বলতো কি, তোরা কি পাগল হয়ে গেছিস? তোরা যে বলিস যে ছাত্রলীগ এই বাংলাদেশে তার ক্যারেক্টার পরিবর্তন না করলে থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, এটা কি কোনোদিন সম্ভব? তোরা পাগল। আমরা কি পাগল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষার্থীরা কি পাগল ছিল? পাগল ছিল না। ঠিক আজও বলতে চাই, যারা নিজেদের রাজনীতির গুণগত পরিবর্তন আনতে পারছেন না, যারা নিজেদের দলের নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের শত্রু নই আমরা, আপনাদেরকে বদদুয়া করতেছি না। কারণ দীর্ঘ 16 বছরে আপনারাও নির্যাতিত নিপীড়িত হয়েছেন। কিন্তু আজকে মুসলিম যদি জালিম হয়ে যায়, আল্লাহর আরশ কিন্তু আবারও কম্পন সৃষ্টি হবে। যদি আবারও 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে বোনদেরকে ধর্ষণ করা হয়, মাদেরকে ধর্ষণ করা হয়, যদি বিয়ে না দেওয়ার কারণে বাবাকে পিটিয়ে হত্যা করা হয়, চাঁদা না দেওয়ার কারণে ভাইকে পাথর নিক্ষেপ করে সেই জাহিলিয়াতের মতো হত্যা করা হয়, এই অত্যাচার, এই নির্যাতন আর কেউ সইবে না। আপনারা দেখছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে দেশের মানুষের প্রতি দরদ দেখিয়ে তারা এখানে প্রতিবাদ করছে। আমি এই সমাবেশ থেকে বলতে চাই, হে জুলাই যোদ্ধারা, তোমরা কি ঘুমিয়ে পড়েছ? হে জুলাইয়ের ভাইরা, তোমরা কি ঘুমিয়ে পড়েছ? হে জুলাইয়ের বোনেরা, তোমরা ঘুমিও না। আমাদের নতুন বাংলাদেশ গঠন করার স্বপ্ন চিন্তাই হতে দেওয়া যাবে না। আমাদের সুন্দর বাংলাদেশ গঠন হওয়ার স্বপ্ন চুরি হতে দেওয়া হবে না। আজকে 10 মাস, এই 10 মাসে বিএনপি কি উপহার দিয়েছে? প্রায় 150 অধিক লাশ উপহার দিয়েছে, তাই নাই? শেখ হাসিনা কতজন খুন করেছে? 2000 মা বোনকে খুন করেছে। আমরা জানি না জাতীয় নির্বাচনের আগেই তারা আবার 2000 খুন পূর্ণ করে ফেলে কিনা। আমরা বলতে চাই, জুলাই সনদ আমাদেরকে দিতে হবে। এই খুনি খুন ধর্ষণকারী লুটেরাদের বিচার করতে হবে। বাংলাদেশকে সংস্কার করতে হবে। আমরা
শহীদ ভাইরা শহীদের জন্য হয় নাই, আহত ভাইরা এই জন্য আহত হয় নাই, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হল থেকে শিক্ষার্থীরা এই জন্য বের হয় নাই কেবলমাত্র নির্বাচন করে একটি দলের হাতে ক্ষমতা তুলে দেবে এজন্য। বেকারদের কর্মসংস্থান, দেশকে সুন্দরভাবে সাজাতে হবে, তারপরে নির্বাচনের কথা ভাবতে হবে। সংস্কার না করে কোনো নির্বাচন কোন চাঁদাবাজ দখলদারদের হাতে আমরা দেশকে তুলে দেব না। কিভাবে দেশ পরিচালিত হবে সিদ্ধান্ত দিবে এই ছাত্র সমাজ এবং জনতা। এই চাঁদাবাজদের ঠিকানা বাংলায় হবে না। খুন করেছে, পাথর মেরে খুন করা, রকেটে খুন করা, ধর্ষণ করে নদীতে ফেলে দেওয়া, এই ধরনের নৃশংসতা আমরা এর পূর্বে কখনোই দেখি নাই। আমরা আর সামনে এই দৃশ্য দেখতে চাই না। তারেক রহমানের প্রতি আহ্বান, আপনি আপনার দলকে নিয়ন্ত্রণ করুন। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে দিল্লিতে, আপনাদের পালানোর জায়গা নাই।